এটা আরেকটা মামলা দেয়, ফিটনেসের মামলা দেয়, টেস্টুকের মামলা দেয়। ওই ইসের গাড়ি পেছনে নাই ওইটা একটা স্যার কাগজ ওটা ম্যানুয়াল দিয়ে দাও। আমাদের আপনারা প্রেস কেন লাগাইছেন? ব্যবস্থা নেই। আর এটা গাড়ি যে মালিকের ওনারই উনি প্রেস করে কি প্রেস হলো সমাজসেবক দৈনিক পত্রিকা মানে নাম কি পত্রিকাটা? এদিন ঠাকুরগাঁয়ে ভাড়ায় চালিত প্রেসের গাড়ির স্টিকার ব্যবহার করায় প্রাইভেট কার সহ ড্রাইভিং লাইসেন্স ফিটনেস না থাকায় যাত্রীবাহী বাস, ট্রাক, পাগলু, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বিরুদ্ধে 27টি মামলায় 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন যানবাহন চালককে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসন, সেনাবাহিনী, আনসার সহ আমরা অভিযান পরিচালনা করি, মোবাইল কোর্ট পরিচালনা করি। এখানে আজকে আমরা সড়ক পরিবহন আইন 2018 এর বিভিন্ন ধারা, বিশেষত 66 ধারা এবং 75 ধারা, যেখানে ড্রাইভিং লাইসেন্স নাই, ফিটনেস সার্টিফিকেট নাই, গাড়ির রেজিস্ট্রেশন কাগজ নাই, এমনকি গাড়িতে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়েছে। যেমন গাড়িতে প্রেস লাগিয়ে চলছে, কিন্তু আমরা সেখানে কোনো প্রমাণ পাইনি যে আসলেই প্রেসের গাড়ি কিনা, কিংবা এখনও পর্যন্ত আমরা দেখছি গাড়ির ছাদে মানুষ যাত্রী পরিবহন করছে। এগুলো একটা বড় অনিয়ম। সব মিলে আমরা সচেতনতা বৃদ্ধির কার্যক্রম সহ মোবাইল কোর্ট পরিচালনা করছি। মোট 13টি মামলা পরিচালনা করে 13টি মামলায় জরিমানা আরোপ করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য মানুষকে সচেতন করা হয়েছে। এভাবে আমাদের সড়কে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।